প্রথমে আপনাকে কৃতজ্ঞতা জানাই, কারণ আমাদের চাতরা দোলতলা কাশীশ্বর পীঠের এই যে অনুষ্ঠান, এটা খুবই গর্বের। এবং আমি মনে করি আমাদের পাড়ায় যারা জন্মগ্রহণ করেছেন তারা সত্যিই কৃতার্থ। এরকম একটা পীঠস্থানে জন্মগ্রহণ করা মানে বিরাট ব্যাপার, সেদিক দিয়ে আমরা ভাগ্যবান। যাই হোক, আমাদের পূর্বপুরুষদের মুখ থেকে শুনে আসছি এটা 600 বছরের ওপর পুরনো। আমাদের বাবা, তার বাবারা, এটাকে তারও বাবা, কত বাবা আসবে ঈশ্বর জানে। তো যাই হোক, কাশী মানে চৈতন্যদেব মহাপ্রভু এখানে এসেছিলেন। হ্যাঁ, তো এসে তখন এই আমাদের দেখছেন যে 3টে কৃষ্ণ, যদিও এখানে 3টে কৃষ্ণ এনেছি কি, হ্যাঁ 3টে কৃষ্ণ, এই 2টো কৃষ্ণ আছে। একটা কৃষ্ণ আমাদের বেশ কয়েক বছর আগে, ধরুন 30-40 বছর আগে, আমাদেরই কোনো গুরুজনের হাত থেকে পড়ে যায় স্লিপ কেটে, তখন বাড়ি বাড়ি মানে ভোগ হতো, প্রতিটা বাড়িতে ভোগ হতো। তারপরে উনি নিয়ে যেতে শাওলায়, ওনার কোনো দোষ ছিল না, শাওলাতে উনি পড়ে যান। হ্যাঁ, তো যাই হোক ঘটনা, কিন্তু সেই বিগ্রহকে তো ফেলা যায় না, ওই জন্য ওনাকে যেখানে রেখে আর একটা নতুন করে স্থাপনা হয়েছে। তো যাই হোক, আপনি জানতে চাইছিলেন যে কেন এখানে হয়। হ্যাঁ, মানে বছরে তো দেখি যে একটা মানে এই সময়টা মানে দোল সময়টাই, এই দোল পূর্ণিমাতেই তাদের বের করা হয় মন্দির থেকে। তো এখানে দেখি যে এখানে পুজোটা হয়, সেই সম্বন্ধে আপনি কিছু বলুন। কেন এখানে হয় এর উত্তর জানি না কেউ দিতে পারবে কি। আমি, আমার বয়স অনেকই হলো, কিন্তু আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি যে এই দিনটা মানে 8টার সময়, 7:30 থেকে 8টার সময় 2টি সিংহাসন নামানো হয় এবং তার সঙ্গে বিগ্রহকেও নামিয়ে এইখানেই পুজো হচ্ছে। এবং চাঁচড় বলে এটাকে আমরা। আর আমাদের চাঁচড়ের 2টো মন্দির আছে, যে 2টো মন্দির আগামীকাল ওখানে চলে যাবে। একটা বাঁ দিকেরটা থাকবে রাধাকৃষ্ণ, আর ডান দিকেরটা থাকবে গৌরাঙ্গ কৃষ্ণ প্রিয়া। দিকেই আমাদের চাঁচড়ের জায়গা আছে, এটা গেলেই দেখতে পাবেন। একটু বাদে চাঁচড় হবে। তো সেই এই পাড়া প্রতিবেশীরা আসে, আনন্দ করি আমরা এটা দিনে। এই 2টো দিনের জন্য আমরা মুখিয়ে থাকি কবে আমাদের চাঁচড় আসবে, কবে আমাদের দোল আসবে। এটা আমি মনে করি যে আমাদের পাড়ার প্রত্যেকটা মানুষের, সে বলুন মহিলা বলুন, বোন বলুন, ভাই, সব যারা বিয়েটা হয়ে গেছে তারাও এসে হাজির হয়। এখন আমাদের যাদের সব বয়স হয়ে গেছে, তারা আস্তে আস্তে। আপনি কি এখানেই থাকেন কাকু? একদম একদম, আমি এখানকারই বাসিন্দা। আপনিও কাকু? যদিও বর্তমানে আমি এই মুহূর্তে এখানে থাকি না, কিন্তু আমি এখানকার বাসিন্দা। আচ্ছা, আর এই মন্দিরটা কত বছরের পুরনো? আমরা তো জন্ম থেকে 600 বছর শুনে আসছি। 600 বছর জন্ম থেকে। 650 হলো কিনা ভগবান জানে।
হ্যাঁ, আচ্ছা, চৈতন্যদেব যখন আমরা 500 বছর পদার্পণ করে তখন থেকেই 500 বছর এর মধ্যে এখন আমার 600 বছর উত্তীর্ণ হয়ে গেছে। যাই হোক, এটা সকলের সাহায্যেই চলে। সরকার অধিগ্রহণ করেছে, কিন্তু সরকারের থেকে এখনো আমরা সেরকম সাহায্য পাইনি। এটা আমাদের পাড়া প্রতিবেশী এবং আশপাশের অনেক মানুষজন যথেষ্ট সহযোগিতা করে বলেই মন্দিরটা আমরা এখনো এগিয়ে যেতে পারছি। আর আমাদের যে ঠাকুর মশাই আছেন, তার নাম হচ্ছে নন্দ, ভালো নাম শ্যামল ব্যানার্জি, তার স্ত্রী টুম্পা, ও যথেষ্টই মন্দিরের জন্য সেবা করে। ওদেরকে ধন্যবাদ। ওরা মন্দিরটাকে যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন এবং যত্নের সঙ্গে ওরা নিজেদের মধ্যে করে। আর আমাদের পাড়ার ছেলেরা মেয়েরা তো আছেই, যারা সবসময় মন্দিরটাকে আগলে রাখে। এই আর কি বলবো। থ্যাংক ইউ। Gracias.